নমস্কার, আমি পাপিয়া। আজকে রান্না করব পালং পনির। এখানে আমি 2 আটি মতন পালং শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে আমি 2 মগ মতন জল দিয়েছি আর 1 চামচ মতন নুন দিয়ে পালং শাকগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর আমি একটা বাটিতে একটা মশলা তৈরি করে রেখেছি। এখানে 4 চামচ মতন টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে আমি ঠান্ডা জল রেখেছিলাম, ওই মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো ঠান্ডা করতে জলে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে 50 গ্রাম মতন সাদা তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পালং শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে পালং শাকগুলো দিয়ে 3টে মতন কাঁচা লঙ্কা আর 10টা মতন কাজু দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নেব। ওদিকে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো মোটামুটি আমি হালকা করে ভেজে নেব। এটা আমি 1 চামচ মতন নুন, 1 চামচ মতন চিনি দিয়েছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতন আদা, 1 চামচ মতন রসুন বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। টক দই দিয়ে মশলা দিয়ে যে এই মশলাটা ফেটিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। পালং শাকের পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দেবো। পালং শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতন গরম মশলা দিয়েছি। আমি এখানে ক্রিমটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে আমি 2 চামচ মতন ঘি, 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে আর 4-5টা মতন রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেল পালং পনির।